এসআইআর আবহে তৃণমূলী আতঙ্ক, বিজেপি করায় বেধড়ক মার। এসআইআর আবহে রাজ্য জুড়ে ভয়ভীতির পরিবেশ। শাসক শিবিরের তরফে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বিজেপিকে। এবার তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী। উত্তপ্ত কোচবিহার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সূর্য সংঘ মোড় এলাকা। অভিযোগ, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপির সমর্থক বিশ্বনাথ রায়। সেই সময় আচমকা হামলা। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় ভানুকুমারী ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরেন সরকার ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজকে আমি ডিউটি ফেরার পথে তৃণমূলের হারবাত বাহিনী বরেন ভানুকুমারী ১ নম্বর অঞ্চলের সভাপতি এবং যুব সভাপতির নেতৃত্বে তৃণমূলের সন্ত্রাসবাদীরা আমার উপরে হামলা করে। আমাকে লাঠি দিয়ে, বাস দিয়ে আমাকে বেধড়ক মারে। আমার হাতে ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরেছে, পেটে মেরেছে। আমার বয়স্ক মা আর এক বোন আছে প্রতিবন্ধী, সে তার বাড়ি আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে, আমাকে টুকরা টুকরা করে কাটবে, গঙ্গা জলে ভাসিয়ে দিবে। শাসক দলের বিরোধিতা করি, আমি বিজেপি দল করি বলে, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি বিরোধী দল করি বলে তার জন্য আমাকে এই প্ল্যান করেছে ওরা। যদিও অভিযোগ অস্বীকার করে সমস্তটাই ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা বলে দাবি সবুজ শিবিরের। আমাদের জানা মতো কোনো বিজেপি নেতা বা বিজেপির কোনো কর্মী মাইর খেয়েছে বা তৃণমূল দলের থেকে মাইর দিয়েছে এরকম কোনো কিছু খবর নেই। যদি কেউ এ ধরনের ঘটনা বলে থাকে সেগুলো হচ্ছে ভিত্তিহীন এবং মিথ্যাচার। বাস্তবে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য ওরা যে কোনো সময় মিথ্যা কিছু করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আমি করে বেশি দিন রাজনীতিতে টিকে থাকা যায় না, এটাই বাস্তবতা। ঘটনাকে সামনে রেখে সুর সপ্তমে চড়িয়েছে গেরুয়া শিবির। আমরা এদের সাবধান করে দিচ্ছি, প্রশাসনকে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি। সারা রাজ্যের সাথে এখানেও পরিবর্তন হবে, আর পরিবর্তনের পরে হার মাত্রা কোথায় থাকবে তার ঠিকানা তারা আগেই যাতে খুঁজে রাখে। আমরা এদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূলের এই নোংরা রাজনীতি, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগামী দিনে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আর এর জবাব আগামী ২৬-এর নির্বাচনে মানুষ দেবে। গোটা ঘটনা লিখিত আকারে বক্সিরহাট থানায় জমা দেওয়া হয়। তবে প্রশ্ন থাকছে, শাসকের দাদাগিরির শেষ কোথায়? কেনই বা কোণঠাসা করার চেষ্টা? শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।